মুশরিনের বিষয়ে আমাদের সীমান্ত বর্ডার বাংলাদেশ এবং কোস্টগার্ড তারা সতর্ক এবং সচেষ্ট আছে। তারা টহল বৃদ্ধি করেছে। সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখন অনুভূত হয়নি। সেনাবাহিনী আপাতত এ বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড বিষয়টি নিয়ে কাজ করছে। 1255টি গাড়ি হতে 35 লক্ষের অধিক টাকা আমরা যাত্রীদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছি। যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে। এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন, সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল, সেখানে সেনাবাহিনী সঠিক সময়ে উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঈদুল আজহার সময় আমরা গুরুত্বপূর্ণ বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ টার্মিনালের দিনরাত সার্বক্ষণিক টহল দিয়েছি এবং স্পর্শকাতর স্থানে আমরা চেকপোস্ট স্থাপন করে বাসের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে বা যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং আপনারা জানেন, আমাদের পুরুষ অফিসারের পাশাপাশি মহিলা অফিসার এবং সৈনিক তারা নির্দ্বিধায় দিনে রাতে রাস্তায় নেমে এই ঈদের সময় তারা যানবাহন সংক্রান্ত বা ঈদের যে টহল পরিচালনা করেছে। এবং আমরা 1255টি গাড়ি হতে 35 লক্ষের অধিক টাকা আমরা যাত্রীদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছি। এ সকল কিছুই সম্ভব হয়েছে আমাদের সেনাবাহিনী এই সার্বক্ষণিকভাবে দেশের মানুষের পাশে কাজ করার যে ইচ্ছা, প্রবণতা, সিনসিয়ারিটি, আমাদের অনেস্টি এবং আমাদের হার্ড ওয়ার্কের জন্য সম্ভব হয়েছে। আমি ছোট্ট একটি তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা যদি বিগত বছরের সময় এবং বর্তমান এই গত ঈদের যদি তুলনা করি, তাহলে মৃতের সংখ্যা, দুর্ঘটনার সংখ্যা এবং গুরুতর আহতের সংখ্যা আমরা 30 থেকে 40% কমিয়ে নিয়ে আসতে পেরেছি। মব ভায়োলেন্স অথবা ঈদের সময় আমাদের যে নির্বিঘ্নে ধর্মক মানুষের যাওয়ার এবং আনন্দে ঈদ কাটানোটা এবার অনেক ভালো ছিল। দেখুন, আপনারা জানেন একটা আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ ছিল। সেখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য যতটুকু করা দরকার ছিল করা হয়েছে। এটা একটি দুঃখজনক এবং বিচ্ছিন্ন ঘটনা ছিল। পরবর্তীতে আমরা ওই পতাকা বিক্রেতাকে ডেকে আমরা সমবেদনা প্রকাশ করি এবং তার ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য তাকে 1 লক্ষ টাকা প্রদান করা হয়, যার মাধ্যমে সে তার ক্ষতিপূরণ এবং তার ব্যবসাকে সফলভাবে চালিয়ে যেতে পারবে। মুশরিনের বিষয়ে আমাদের সীমান্ত বর্ডার বাংলাদেশ এবং কোস্টগার্ড তারা সতর্ক এবং সচেষ্ট আছে। তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে। আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখন অনুভূত হয়নি। সেনাবাহিনী আপাতত এই বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড বিষয়টি নিয়ে কাজ করছে। শীর্ষ সন্ত্রাসী বা যে কোনো সন্ত্রাসী গ্রেপ্তারের সময় যে আভিযানিক কার্যক্রম করা হয়, এটার আমরা গোপনীয়তা রক্ষা করি এবং গোপনীয়তা রক্ষা করার একটি বিষয় থেকে আমরা পরবর্তীতেও এই ধরনের যে কোনো সন্ত্রাস বা শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারের সময় আমাদের এই যে আভিযানিক কার্যক্রম এটা অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রামে যদি কোনো টুরিস্ট সেখানে পরিদর্শনে যায়, তাহলে আমাদের ওইখানে ডেপ্লয়েড যে জোন থাকে, সেই জোনে তাদের একটা রেজিস্টার থাকে, যে রেজিস্টারে তাদের নাম তালিকা এবং কন্ট্যাক্ট নাম্বার লিপিবদ্ধ করতে হয়। তাদের সেফটি সিকিউরিটির জন্য এটা করতে হয়। তো কেউ যদি তাদের নাম তালিকা বা কন্ট্যাক্ট নাম্বারটা লিপিবদ্ধ না করে এবং তার পরবর্তীতে আসলে যদি কোনো ঘটনা ঘটে যায়, সেখানে আসলে তাদেরকে ট্র্যাক করে বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সঙ্গত কারণেই যে এলাকায় এখন আপনার নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।